অনার্সে প্রায় 28টি এবং মাস্টার্সে প্রায় 8টি কোর্স নিয়ে বাংলা পড়াশোনা শেষ করেছি। অন্য কোন ডিপার্টমেন্ট মাত্র 2 কিংবা 3টি কোর্স করে যদি আমাদের এই দাবিটির জায়গায় হাত বসাতে চাই, তবে সেই হাতকে আমরা কখনোই সফলতা দিব না। কাদের হাতে দিতে চান? যারা 4 বছর অনার্স এবং 1 বছর মাস্টার শুধু বাংলা নিয়ে পড়ছে তাদের হাতে, নাকি 2টি 3টি কোর্স করে যারা বাংলায় ঢুকতে চায় তাদের হাতে? শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের তো অনেক অভিযোগ। এখন এই অভিযোগের মূলে যদি এখন শিক্ষক কারা হবেন সেটাই যদি হয়ে যায় হচ্ছে স্বজনপ্রীতির একটা আধার, তাহলে সেখানে মেধার যাচাইটা কোথায়? আমরা কারো পেটে লাথি মারি নাই, আমাদের পেটে লাথি মারার ব্যবস্থা কেন করা হচ্ছে? মানুষের মতো বাঁচতে দিন, আমাদের ক্যাডার আমাদের কাছে ফেরত দিন। যেটা আমাদের অধিকার আমরা সেটাই যাচ্ছি, অন্যায্য কিছু আমরা চাচ্ছি না। এই দাবিতে শুধু বাংলা বিভাগের না, অন্য সকল বিভাগ যাদের পেটে লাথি মারা হচ্ছে সবার আসা উচিত। দেশের সমস্ত মানুষদের যারা চান তাদের সন্তানরা একটা ভালো ভবিষ্যৎ পাবে, একটা ভালো পড়াশোনার স্থান পাবে, তাদের উচিত কাদের আপনারা শিক্ষক হিসেবে বেছে নেবেন সেটা ঠিক করা। আমি জানাতে চাই আপনারা অবশ্যই এই সংস্কারের ব্যাপারটা আপনারা রুখবেন, কোনোভাবেই কোনো ষড়যন্ত্র আপনারা সফল হতে দেবেন না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হোসেন মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। আপনারা জানেন যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সকল শিক্ষার্থীরা শুধুমাত্র আমাদের নিজেদের দাবির জন্য নয়, সারা বাংলাদেশে ঢাকা বাংলা বিভাগের যত শিক্ষার্থীরা আছেন প্রত্যেকের জন্য আজকে আমরা এখানে প্রতিনিধির ভূমিকাতে উপস্থিত হয়েছি। আপনারা অবগত থাকবেন যে আমাদের বিগত 1 দশক আগেও ঠিক এরকম একটি প্রহসন আমাদের বিভাগের বিরুদ্ধে করা হয়েছিল। সে সময় আমাদের বাংলা বিভাগের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীরা আমাদের সঙ্গে একযোগে সেই প্রহসনকে ব্যর্থ করেছিল। বর্তমানে আমরা যারা বাংলা বিভাগের শিক্ষার্থী আছি সারা বাংলাদেশে, আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের এই আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন এবং শিক্ষা নিয়ে যে কোনো ধরনের প্রহসনকে আপনারা ব্যর্থ করে দিন। কারণ আমরা যা বিপ্লব করেছি সেই বিপ্লব ছিল বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব। আমরা আবার কোন বৈষম্য এই বাংলাতে ঠাঁই দিব না। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। এই পর্যায়ে থেকে একটি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ হয়ে নয়, বরং সারা বাংলাদেশের বাংলা বিভাগের প্রতিনিধিত্ব হয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা অনার্সে প্রায় 28টি এবং মাস্টার্সে প্রায় 8টি কোর্স নিয়ে বাংলা পড়াশোনা শেষ করেছি। অন্য কোন ডিপার্টমেন্ট মাত্র 2 কিংবা 3টি কোর্স করে যদি আমাদের এই দাবিটির জায়গায় হাত বসাতে চাই, তবে সেই হাতকে আমরা কখনোই সফলতা দিব না। বাংলা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী বাংলাকে ভালোবাসে এবং এই বাংলাকে ধারণ করে যখন একজন শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তি হয় এবং অন্যান্য শিক্ষার্থীরা, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টেও বাংলাকে বিভিন্ন কোর্স হিসেবে, সাবসিডিয়ারি কোর্স হিসেবে যুক্ত করা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রাইমারি কোর্স নয়। তারা যদি আমাদের এই শিক্ষকতার মহান পেশাতে আসতে চায়, তারা কি পারবে? তারা কি সাহিত্য পড়াইতে পারে? অনেকে বলে যে বাংলা বিভাগের শিক্ষার্থীরা শুধু সাহিত্য পড়ে, ব্যাকরণ পড়ে না। তোমাদের কি মনে হয় বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কি ব্যাকরণ পারে? আমরা বলতে চাই সারা বাংলাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীদেরকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং পিএসসির যে দুরভিসন্ধিমূলক যে চক্রান্ত, সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য আমরা সবাই একসাথে লড়বো। সবাইকে ধন্যবাদ।